নমস্কার বন্ধুরা, আজও আমি আবার একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এইভাবে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব। খুব ভালো করে ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কপিটা আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম। কপিটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কপিটাকে তুলে রাখছি। একই পাত্রে আমি কপিটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। বাকি রান্নাটা এই তেলটাতেই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরকম সময় আমি সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, এরকম সময় আমি অর্ধেক টমেটো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও খানিকটা টাইম নেড়ে চেড়ে এই টমেটোটাকে একদম সেদ্ধ করে নেব আলুর সাথে। টমেটোটা নরম হয়ে এসেছে, এরকম সময় দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা, 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো 1 চামচের মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সব মশলা দিয়ে আমি টমেটো আর আলুটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে আমি মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এরকম সময় দিয়ে দেবো চা চামচের 1 চামচে 4 ভাগের 1 ভাগ আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নেব।
এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে। ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আলু ফুলকপি দিয়ে সব মশলাটা আমার ওইভাবে কষানো হয়ে গেল। এবারে আমি করে রাখা গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, তার কারণ আলু আর ফুলকপি নরম হয়ে গেছে ভাজতে আর কষাতে। আমি ভাজার সময় নুন দিয়েছি, তাই স্বাদ মতন নুন একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এবার আমি ঢেকে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরকম সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপি আছে তাই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে এই তরকারিটা একদমই ভালো লাগবে না। সামান্য 1 চামচের মতন, 1 চামচের থেকে কম চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল এরকম একটা ইউনিক রেসিপি। দেখিয়ে দিলাম খুব সহজভাবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।